আজকে ছিল চৈতালির বিয়ে। সকাল থেকে তো যেতে পারিনি, সন্ধেবেলায় মনে করেছিলাম যে যেতে পারবো না। যদি সন্ধেবেলায় না যেতাম হয়তো চৈতালি আমার সাথে আর কথাই বলতো না। তো রেডি হয়ে আমি আর সুমন বেরিয়ে পড়েছি। যা ঠান্ডা ছিল, সোয়েটার চাদর সবই তো নিয়ে গিয়েছিলাম, কিন্তু বিয়েবাড়ি গিয়ে তো সোয়েটার চাদর নিতে পারি না, তাই রেখে দিলাম। আর আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চৈতালি রেডি হয়ে চলে এলো। আর কি মিষ্টি সেদিনকে চৈতালিকে দেখতে লাগছিল। পিঙ্ক কালারের বেনারসি পরেছিল, বেশ কিন্তু ভালো লাগছিল পিঙ্ক কালারটা ওর উপরে। আমরা যাওয়ার কিছুক্ষণ পর রিয়াঙ্কারা এসেছিল, আর চৈতালির সাথে ছবি টবি তো তুললাম। আর ও তো বললো যে সকাল থেকে কেন আসেনি। তো যাই হোক, তারপরে আমরা একটু স্টলে খেলাম। আর জানো তো, রিয়াঙ্কাও না বিয়ের ওর পিঙ্ক কালারের বেনারসিটা পরে গিয়েছিল। আর আমিও তো বিয়েতে পিঙ্ক কালারেরই বেনারসি নিয়েছিলাম। তো আমিও কিন্তু ভেবেছিলাম যে বেনারসি পরে যাব, পরে গেলে কিন্তু বেশ ভালো হতো। 3 বান্ধবী কিন্তু পিঙ্ক কালারেরই বেনারসি পরতাম। তো যাই হোক, তারপরে দেখলাম যে বর চলে এসেছে, একদম সামনাসামনিই থাকে। পুষ্পেন্দার বাড়ি একদমই সামনে। দেখো এখানে বাজি ফাটানো হচ্ছে, বরযাত্রী চলে এসেছে। আর চলো তোমাদের সাথে পুষ্পেন্দাকেও আর কি দেখাই। আর পুষ্পেন্দাকে দেখে না একটু টেনশন টেনশন লাগছিল, বিয়ে করছে তো ওর জন্য মনে হয়। তো যাই হোক, তো তারপরে পুষ্পেন্দার সাথে দেখা করার পর আমরা খেতে চলে গিয়েছিলাম, কারণ রাত হয়ে যাচ্ছিল, বাড়ি ফিরতে হবে, নাহলে অনেকটা আর কি লেট হয়ে যাবে। আর কি কি মেনু করেছিল চৈতালির বিয়েতে সেটা না তোমাদের সাথে একটা সেপারেট ভিডিও শেয়ার করব, ঠিক আছে? সেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজকের এই ব্লগটা এতটা পর্যন্ত রাখছি। আর বিয়েটা তো শেষ পর্যন্ত দেখতে পারিনি, কারণ কিনা লগ্ন অনেকটাই দেরি ছিল। আর যেহেতু কাল সকালে আমার অফিস ছিল, তো আমাদের থাকাটা সম্ভব ছিল না, নাহলে কিন্তু আমি অবশ্যই থাকতাম। তো চলো, পুষ্পেন্দা আর চৈতালিকে আরেকবার জানিয়ে দিই হ্যাপি ম্যারিড লাইফ। তোরা খুব ভালো থাকিস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকে